ছেলে তো আজকে ঘুম থেকে উঠে আমার সাথে একটু রাগ করে বসে আছে। তো আমি বলেছি যে তোমার বাবাকে বলো আমি কি করব। তো ছেলে আমার জন্য আমার উপর কেন রাগ করে বসে আছে অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাচ্চার বাবা তো কিছু মাছ নিয়ে আসছিলো, তো কয়েকদিনের জন্য। তো মাছগুলো তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এই মুহূর্তে বাচ্চা বাবা বাসাও নেই। তো সকাল থেকে ফোন দিতেছি তাকে একটা মুরগি আনার জন্য, মানে একটা মুরগি কেনার জন্য। তো আমার কাছে তো ওরকমভাবে টাকাও ছিল না, যার কারণে ওর বাবাকে ফোন দিয়েছিলাম, বাচ্চা বাবাকে। তো সে তো কোনোভাবেই ফোন ধরতেছে না। ছেলে তো আমার উপর পুরো রাগ করে বসে আছে যে আজকে শুক্রবার, আজকে কিন্তু মাংস খাবো, তুমি কোনো মাছ রান্না করতে পারবে না। তো কী আর করবে বলেন, এখন তো ফোনও ধরতেছে না। প্রায় বাজে 12:30টার মতন। তো অনেকটা সময় ওয়েট করলাম, যে দেখি যদি পাই তাহলে একটা মুরগি নিয়ে আসব। তো সে তো ওই সময় ওই মুহূর্তে আর ফোনটা ধরেনি, ধরেছে অনেক পরে গিয়ে। তো কিছু করার নেই, মাছটা আমি নামিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর বলছিলাম যে তোমার বাবা ফোন ধরলে রাতের বেলা আমি মুরগি এনে তোমাকে মুরগি রান্না করে দিব। তো কোনো রকম একটু মানিয়েছি। যাই হোক, ছেলেও নামাজ পড়তে চলে গেছে, একটু ফুচকা ছিল নিয়ে আসছে, ফুচকা টুচকা খেয়ে তারপর গেল। আর এই তো এখন একটু মাছ ভেজে দেব। আমি চেয়েছিলাম ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব। তো আমার বাচ্চারা তো কেউ ওইভাবে খাবে না, ফুলকপি দিয়ে মাছ দিয়ে খাবে না। ওরা তো মাছ খেতেই চায় না, কিন্তু একটু মাছ যদি ভেজে দিয়ে একটু কড়া করে তাহলে ওই মাছটা একটু খাবে। কিন্তু এমনি কোনো মানে রান্না করা মাছ খেতেই চায় না। আমার 3 ছেলে মেয়ে, 1 ছেলে মেয়েও খেতে চায় না। যার কারণে এখন আমি মাছটা একটু আলাদা করে ভেজে দিব, সাথে একটু পেঁয়াজও ভাজবো, আর একটু ফুলকপি ভাজি করব। আগে একটু ডাল ছিল, ডালটা গরম করে নিলাম। ভাতের চালটা আগে থেকেই ধোয়া ছিল, এখন আটা ধোয়া দিয়ে তারপরে এখন আমি ভাতটা বসিয়ে দিব। এখন প্রায় আজান দিয়ে দিছে, ছেলেও নামাজে চলে গেছে, যেহেতু আজকে শুক্রবার। তো অনেকটা সময় ওয়েট করলাম যে দেখি ওর বাবা ফোনটা ধরে কিনা, নাহলে একটা মুরগি নিয়ে আসবো। সে তো ধরলো না, যার কারণে একটু দেরি করে রান্নাটা করতে আসলাম। যাই হোক, রান্নাবান্না হতেও তেমন একটা সময় লাগবে না, এরকম হালকা পাতলা রান্নাবান্না। ভাত তো অলরেডি হয়ে গেছে। আর এই তো অফ ক্যামেরার মধ্যে আমি ফুলকপিটাও কেটে নিয়েছিলাম। আমি তো প্রথমে তো চেয়েছিলাম ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, পরবর্তীতে হলো না। কিন্তু ওরা ভাজি খাবে, কিন্তু এমনি রান্না খাবে না। মাছ দিয়ে রান্না করলে খাবে না, মাছ তো খাবে না, হয়তো বা আলু ফুলকপি এগুলি উঠিয়ে মানে নিত, কিন্তু মাছ খেত না। যাই হোক, এখন ওদের যেভাবে পছন্দ সেভাবে তো রান্না করার চেষ্টা করি। তো তো আমি ভাজিটা বসিয়ে দিলাম। এখানে অল্প একটু জিরা আর তেজপাতা, একটু পেঁয়াজ কুচি ভালো করে একটু লাল লাল করে ভেজে এখন আমি দিয়ে দিব ওই যে ফুলকপিগুলি। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো মশলা ইউজ করব না, একটু সাদা ভাজি করব, একটু সাদা সাদা করে। ভালোই লাগে এভাবে খেতে, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। এখানে যদি গাজর দেওয়া হতো আরও বেশি ভালো লাগতো। শীতকালে এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটু ভাজি করলে ভালোই লাগে খেতে। ভাজি তো ওই চুলায় বসিয়ে দিছি। আর এই তো আমি একটু আগে থেকেই মানে পেঁয়াজটা ভেজে নিতেছি মাছ দিয়ে খাওয়ার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাছটা একটু ভেজে নিতেছি, যেহেতু আলাদা করে মাছটা ওরা খেতে চাচ্ছিলো। আমার মেয়েরা বলেছিল যে আম্মু আলাদা করে মাছ কিন্তু ভাজবা, রান্না করলে কিন্তু খাবো না, আমরা কেউ খাবো না। তো ওই ভয়ে, ওদের ভয়ে আমি আলাদা করে মাছটা ভেজে নিতেছি, এমনি তরকারিতে তো দিবই না। যাই হোক, এই সময় যখন আমার প্রায় রান্না শেষ, তো এই যে রান্নাটা করতেছি, এই সময় এসে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, বলেছে ফোন দিয়েছিলা কেন, আমি তো একটু ব্যস্ত ছিলাম। তো আমি বলছি এখন আর ধরে কী লাভ, তোমার বাচ্চারা তো কান্নাকাটি করতেছিল, ওরা এইগুলি খাবে না, মুরগি খাবে, মুরগি মাংস খাবে। তো বললো যে ঠিক আছে, আমি তো রাত্রে আসতেছি, নিয়ে আসবো। তো যাই হোক, রান্নাবান্না শেষ করলাম, এখনই খেতে বসে যাব। ছেলেও নামাজ থেকে চলে আসছে, আমারও গোসল টোসল হয়ে গেছে, সবাই নামাজ কালাম পড়েছে। এখন একসাথে সবাই মিলে খেতে বসে গেলাম। বেশি কিছু রান্না করি নেই, একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করলাম, একটু মাছ ভাজলাম, আগে একটু ডাল ছিল। কেমন হয়েছে আজকে পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।